So, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ স্যার। বাসায় কেমন কাটতেছে আপনাদের? যাচ্ছে স্যার কোনো মতো বলুন। আচ্ছা, এখন পর্যন্ত 12 জন আছেন। আমরা কি শুরু করব নাকি আরো কিছুক্ষণ ওয়েট করব? সিয়ার, স্যার আমরা 2-3 মিনিট দেখি। আচ্ছা ঠিক আছে।
মামুনুল হক কে? মামুনুল হক আল্লাহর একজন অনুগত থাকার চেষ্টারত বান্দা, আল্লাহর মাখলুক এবং মানবতার কল্যাণ করা যার জীবনের উদ্দেশ্য। মামুনুল হকের রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস। মামুনুল হকের বাবা কে? মামুনুল হকের বাবা পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ, বাংলা ভাষায় সর্বপ্রথম সহিহ বুখারী শরীফের ভাষ্যকার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। মামুনুল হকের সম্পদের পরিমাণ? মামুনুল হকের সম্পদের পরিমাণ 1,67,00,000 টাকা সামথিং। মামুনুল হকের আফগানিস্তান সফর সম্পর্কে? মামুনুল হক শোনা কথায় বিশ্বাস করতে চায় না, মামুনুল হক নিজে স্বচক্ষে দেখেই বিশ্বাস করতে চায়। তাই একটি যুদ্ধ বিধ্বস্ত 40 বছর ধরে নিপীড়িত অসংখ্য শহীদের রক্তবিধৌত আফগানিস্তানে নতুন শাসক গোষ্ঠী কতটা তারা ভালো করতে পারছে, তাদের সমালোচনা কতটা বাস্তবসম্মত, বিষয়গুলো স্বচক্ষে নিরপেক্ষ দৃষ্টিতে দেখার উদ্দেশ্যেই মামুনুল হকের আফগানিস্তান সফর। মামুনুল হক বিখ্যাত কেন? মামুনুল হক বিখ্যাত কিনা জানি না, মামুনুল হককে মানুষ চেনে, যেজন্য মামুনুল হক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। সিয়ার, আমরা তাহলে এখন শুরু করতে পারি। জি স্যার, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং তো দেখা যাচ্ছে না। জি স্যার, ক্লিয়ার। একটু বড় করার প্রয়োজন আছে না এতটুকু চলবে? স্যার এটা বড় করলে ভালো হয়। ক্লিয়ার ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আগের যে বইটা ছিল সেটাই, একই বই, তবে এটা হচ্ছে একটু ক্লিয়ার করে পিডিএফ বানানো আর কি। এর জন্য হচ্ছে আজকে এটা ওপেন করছি। আচ্ছা দেখেন, লাস্ট ক্লাসে আছে আমরা এই পোল আর জিরো সম্পর্কে হচ্ছে একটু আলোচনা করছিলাম, যে পোল কোনগুলো আর হচ্ছে জিরো কোনগুলো। কারো কি মনে আছে ট্রান্সফার ফাংশনের কথা? ট্রান্সফার ফাংশন বলতেছিলাম আমরা যে কোনো একটা সিস্টেমের আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন আউটপুট শুধুমাত্র আউটপুট বাই ইনপুটই করব না, আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব ডিভাইডেড বাই ইনপুটেরও ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। অর্থাৎ আমরা টাইম ডোমেইন থেকে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা একটা ট্রান্সফার ফাংশন থেকে, সরি, একটা সিস্টেম থেকে কিভাবে হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশন বের করব। ঠিক আছে, দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন অফ দ্য গিভেন নেটওয়ার্ক। এই যেই ইলেকট্রিক্যাল নেটওয়ার্কটা আছে, সার্কিটটা আছে, এই সার্কিটের জন্য আমাদেরকে একটা ট্রান্সফার ফাংশন বের করতে হবে। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ হবেন, কারণ হচ্ছে এই ম্যাথটা করার পরেই হচ্ছে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক বলতে হচ্ছে ক্লাস ওয়ার্কই আর কি, আপনারা জাস্ট 5 মিনিট সময় নিয়ে আমাকে একটা আনসার বের করে দিবেন আর কি। ঠিক আছে, এটা অ্যাসাইনমেন্টে কাউন্ট হবে, মার্ক 2 মার্ক কাউন্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখব বললাম যে ট্রান্সফার ফাংশন বের করা কোনো একটা সার্কিট থেকে।
তো এখানে আমাদের একটা সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে দেখা যাচ্ছে আমাদের একটা ভোল্টেজ সোর্স, সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ ভিআই, সাথে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে সিরিজে, তার সাথে সিরিজে হচ্ছে আরেকটা ইন্ডাক্টর আছে, যার হচ্ছে ইন্ডাকটেন্সের মান হচ্ছে এল। ঠিক আছে, আর আমরা দেখতেছি এখানে একটা কারেন্ট হচ্ছে ফ্লো দেখানো হয়েছে, এই মেশ যদি হচ্ছে কল্পনা করি বা এই লুপ, ঠিক আছে, এখান থেকে ঘুরে এই পর্যন্ত পুরাটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে আই। সাথে হচ্ছে আমাদের বলতেছে এই যে এল এর অ্যাক্রসে আমরা যদি হচ্ছে ভোল্টেজটা মেজার করি, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা মেজার করি বা আউটপুটটা মেজার করি, তো এই অবস্থায় হচ্ছে আমাদের সার্কিটের ট্রান্সফার ফাংশন কত হবে। তার মানে আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই যে আউটপুটটা, এটাকে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব, আর ইনপুট যেটা আছে সেটাকেও হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব, নিয়ে গিয়ে দুইটাকে হচ্ছে রেশিও করব, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাইলে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, এখন এখানে যেভাবে ম্যাথটা করা আছে আমরা একটু দেখি। অ্যাপ্লাই কেভিএল ইন মেশ 1। আমাদের মেশ অ্যানালাইসিস কি মনে আছে? মেশ অ্যানালাইসিস আমরা কি বলতেছিলাম, কোন একটা ক্লোজড লুপে যতগুলো ভোল্টেজ থাকবে তাদের অ্যালজেব্রিক সাম ইকুয়াল টু 0, অথবা যতগুলা ভোল্টেজ রাইজ হবে আর যতগুলা ভোল্টেজ অ্যাবজর্ব হবে তারা হচ্ছে সমান। তো এখানে দেখেন এই পুরা লুপটার মধ্যে এখান থেকে এখান পর্যন্ত পুরা লুপটার মধ্যে এলিমেন্ট আছে কয়টা, কেউ একজন বলতে পারবেন? স্যার 3টা। 3টা, গুড। এই হচ্ছে একটা এলিমেন্ট, এই হচ্ছে আমাদের আরেকটা এলিমেন্ট, এই হচ্ছে আমাদের আরেকটা এলিমেন্ট, 3টা এলিমেন্ট আছে, তার মানে 3টা ব্রাঞ্চ। এই 3টা ব্রাঞ্চ আবার সবাই একসাথে কানেক্টেড, একটা সিরিজে কানেক্টেড, এই কারণে হচ্ছে একটা কারেন্ট এখানে দেওয়া আছে আই। এবার এলিমেন্টগুলোর মধ্যে এই ভোল্টেজটা কেমন এলিমেন্ট, সে কি রাইজিং এলিমেন্ট হবে নাকি হচ্ছে অ্যাবজর্বিং এলিমেন্ট হবে? আচ্ছা, রাইজিং এলিমেন্ট কোনগুলো, যেগুলো হচ্ছে ভোল্টেজ রাইজ করবে। হ্যাঁ, তো এটা যেহেতু হচ্ছে সোর্স, রাইজিং এলিমেন্ট ম্যাম স্যার। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে আমাদের রাইজিং এলিমেন্ট। আর এটা হচ্ছে আমাদের রিসিভিং অথবা হচ্ছে অ্যাবজর্বিং এলিমেন্ট, সে হচ্ছে রেজিস্ট্যান্স, সে হচ্ছে ভোল্টেজটাকে অ্যাবজর্ব করবে বা ড্রপ করবে। এখানেও ইন্ডাকটেন্স আছে, সেও হচ্ছে ভোল্টেজ ড্রপ করবে। তার মানে আমরা বলতে পারতেছি এই যে রাইজিং এলিমেন্ট ভোল্টেজটা ভিআই ইকুয়াল টু হবে এখানে যে পরিমাণে ভোল্টেজ ড্রপ, এখানে যে পরিমাণে ভোল্টেজ ড্রপ, তাদের যোগফলের সমান। এখন তো বোঝা গেছে নাকি? তাহলে এখন আমরা যদি হচ্ছে এই আর এর অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করতে যাই, তাহলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করি? ভি ইজ ইকুয়াল টু আইআর। এই যে ভি ইজ ইকুয়াল টু আইআর এর সূত্র অ্যাপ্লাই হয়েছে। আবার একটা ইন্ডাকটেন্সের জন্য ভোল্টেজের ভ্যালুটা কিভাবে হচ্ছে আমরা মেজার করি? এল ইজ ভি ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। এটা হচ্ছে সেই ভোল্টেজটা, এটা হচ্ছে ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজটা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, এবার আসি, এখানে বলতেছে ম্যাশ 2। ম্যাশ 2 বলতে মানে এটাকে তারা আরেকটা ম্যাশ ধরছে। আচ্ছা, তাদের অনুযায়ী হচ্ছে আমরা একবার করলাম, পরে আমরা আরেকবার আরেকটা ওয়েতেও করতে পারবো, সমস্যা নেই। দেখি এই মেশের জন্য এই লুপটাতে যদি হচ্ছে আমি ঘুরি, এই লুপটাতে যদি হচ্ছে আমি ঘুরি, এইখানে দেখেন এই এল এর মধ্য দিয়ে তো হচ্ছে সেম কারেন্টই যাচ্ছে আই। তো এখানে আউটপুটের ভোল্টেজ আর হচ্ছে এই ইন্ডাকটেন্সের ভোল্টেজ দুইটা সমান, কারণ কি দুইটা প্যারালাল। এই যে উপর থেকে নিচে আমি যদি এখানে একটা মিটার ধরি, ভোল্ট মিটার, তাহলে হচ্ছে এখানে ভোল্ট মিটারে যে পার্ট দেখাবে এখানে ইন্ডাকটেন্সের সেম পার্ট, তাই না? তো তাইলে এর মধ্যে যেই ভোল্টেজের ভ্যালুটা সেটা কি? ভি ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। এই যে এল ডিআই বাই ডিটি, এবং এই ভোল্টেজটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের সমান। এই কারণে হচ্ছে আমরা আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি লিখলাম। বুঝা গেছে? গেল এটা। এবার দেখেন আমরা ইনপুটের ইকুয়েশন পাইছি, আবার আউটপুটের ইকুয়েশন পাইছি, তবে দুইটা ইকুয়েশনই হচ্ছে আমরা টাইম ডোমেইনে পাইছি। দেখেন ডিটি, খেয়াল করছেন কিনা?
ডিটি অর্থাৎ টাইম ডোমেইনে পাওয়া গেছে। এখন এই টাইম ডোমেইন থেকে আমাদেরকে নিতে হবে কোথায়? ফ্রিকোয়েন্সি ডোমেইনে। ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাইতে হবে। তাইলে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাওয়ার জন্য কি করব? একটা জিনিসের হচ্ছে একটু লিখে রাখতে পারেন, আমাদের যদি এক্স অফ টি থাকে, এটাকে যদি হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যাই অথবা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাইলে হচ্ছে আমরা ক্যাপিটাল অফ এক্স পাবো। আর যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেইন, এই কারণে হচ্ছে আমরা একটা এস নিব। এই এস দ্বারা বোঝাচ্ছি ফ্রিকোয়েন্সি ডোমেইন ফাংশন। এই যে ফাংশন অফ টি লিখি না, এক্স অফ টি যেরকম ভেরিয়েবল ছিল, এখানে এক্স হচ্ছে ভেরিয়েবলটা বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, আবার যদি হচ্ছে আমাদের এখানে ওয়াই অফ টি থাকে, তাহলে হচ্ছে এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এখানে ক্যাপিটাল অফ ওয়াই থাকবে আর সাথে হচ্ছে এস থাকবে। এসটা হচ্ছে আমাদের ভেরিয়েবলটা। আচ্ছা, এখন কখনো যদি হচ্ছে আমরা টাইম স্যার ডোমেইন, এখানে জি আপনার, স্যার এখানে কি এক্স মানে এল? না না, এখানে এক্স মানে যে কোনো একটা ফাংশন, যেখানে একটা ফাংশন বলতেছি, যেখানে মনে করেন আমরা যদি এরকম লিখি এক্স ইকুয়াল টি স্কোয়ার প্লাস টি মাইনাস 2, তো এরকম যদি লিখি, এই জিনিসটা হচ্ছে আমাদের একটা ফাংশন যেখানে এক্স এর ভ্যালুটা সবসময় টি এর উপরে ডিপেন্ডেন্ট। তো এই জিনিসটাকে আমরা ফাংশন অফ টি লিখি না, আমরা অনেক সময় বলি না যে ফাংশন অফ টি ইজ ইকুয়াল টু টি স্কয়ার প্লাস টি মাইনাস 2 অথবা টি কিউব, বা অথবা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 3, ঠিক আছে? তো এটা হচ্ছে এরকম আর কি, যে ফাংশন অফ টি দ্বারা আমরা এক্স অফ টি এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এক্স যদি থাকে আমাদের, এক্স অফ টি যদি থাকে স্মল লেটারের এক্স, সেটা হচ্ছে টাইম ডোমেনের ক্ষেত্রে স্মল লেটার দিয়ে প্রকাশ করে আর কি। আর যখন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনে যায় তখন হচ্ছে আমাদের ক্যাপিটাল অক্ষরে প্রকাশ করে, ঠিক আছে? আর এল এর যে ভ্যালু, সেই এলটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এলটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্সের কনস্ট্যান্ট মান, আর হচ্ছে আমাদের ইন্ডাকটেন্সের কনস্ট্যান্ট মান, ঠিক আছে? আর হচ্ছে ইন্ডাকটেন্সের কনস্ট্যান্ট মান, এল হচ্ছে সরি, আর হচ্ছে রেজিস্ট্যান্সের কনস্ট্যান্ট মান, আর এল হচ্ছে আমাদের ইন্ডাকটেন্সের কনস্ট্যান্ট ভ্যালু। মানে নির্দিষ্ট একটা ইন্ডাক্টর আমি ইউজ করলাম, তাহলে তার এল এর ভ্যালু তো নির্দিষ্টই থাকে, ঠিক আছে? রেজিস্টরের ভ্যালুগুলো নির্দিষ্টই থাকে, যেমন 100 কিলো বা হচ্ছে 20 কিলো, এরকম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ভেরিয়েবলটা যেটা, সেটা হচ্ছে আমাদের আই। দেখেন, আই কে হচ্ছে আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে? এখানে ভেরিয়েবলটা হচ্ছে আমাদের আই, আই কে সময়ের সাথে ডিফারেন্সিয়েট করতেছি। এইখানে দেখেন যে আইটা আছে, রেজিস্টরের জন্য যে আইটা আছে, এই আইটা কিন্তু হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট হয় নাই বা কোনো সময়ের উপরে ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? তাইলে আমরা যদি এই আই এর জন্য সময়ের সাপেক্ষে ফাংশনটা লিখতে যাই, তখন আমরা কি রকম লিখবো? আই অফ, দেখেন আই অফ টি লিখবো না এখানে, এই যে আর ইন্টু আই যেখানে আছে, তাহলে এখানে কি লিখবো? আর ইন্টু আই অফ টি, মানে সময়ের সাপেক্ষে কারেন্টের পরিবর্তন কতটুকু, সাথে প্লাস দিয়ে যে আমরা আরেকটা ইকুয়েশন লিখতে পারি, মানে এই ইকুয়েশনটা থেকে এল ইন্টু ডিআই ডিটি যেটা আছে, এ আই এর জায়গায় এখানে ব্রেকেটে একটা টি থাকবে, ব্রেকেটে একটা টি রাখতে হবে। মানে এটা জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আর কি, যে এই ব্রেকেটের টি মানে হচ্ছে এটা সময়ের উপরে ডিপেন্ডেন্ট একটা ভ্যালু, তাই না? তাইলে আহ এখানে মুদ্রা কথা যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের স্মল লেটারের যদি হচ্ছে হয়, সেটাকে আমরা যখন হচ্ছে ট্রান্সফর্ম করি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তখন হচ্ছে ক্যাপিটাল লেটার আসে এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনের জন্য এস চলে আসে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। এখন দেখেন, ইনপুটের ফাংশন বের করলাম, আউটপুটের ফাংশন বের করলাম।
এখন কাজ হচ্ছে এই টাইম ডোমেনগুলোকে ল্যাপ্লাসে নিয়ে যাওয়া, অর্থাৎ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাওয়া। তো সেকেন্ড স্টেপে এসে আমরা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি। তো ভি অফ আই অফ টি যেটা ছিল, মানে সময়ের সাপেক্ষে যেই ভিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ছিল, এখন আইসা হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে এস। এই যে এখানে ভি অফ আই অফ এস ব্র্যাকেটে লেখা আছে, ঠিক আছে। এবার আর তো হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মান বসলো আর এর ভ্যালুটা, আই এর মান যেটা, সেই আই এর মানটা এখন টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে আসছে। এতটুকু বুঝছেন? আমি জাস্ট এই পার্ট করলাম আর হচ্ছে এই পার্ট করলাম, বুঝছেন? কেউ না বুঝে থাকলে কোশ্চেন করতে পারেন। বুঝছি স্যার। আচ্ছা, বাকি রইলো এই পার্টটুকু, হ্যাঁ। এখন দেখেন এখানে আইসা এল তো কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে আমাদের এই এলটা, সাথে এখানে একটা জিনিস দেখেন, আই সরাসরি নাই, আই এর ডিফারেন্সিয়েশন আছে, কারেন্টের ডিফারেন্সিয়েশন। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে একবার ডিফারেন্সিয়েট করি, আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে যেই ফ্রিকোয়েন্সিটা আমাদের থাকবে সেই ফ্রিকোয়েন্সিটা একবার মাল্টিপ্লাই হবে, যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেই ফ্রিকোয়েন্সিটা একবার মাল্টিপ্লাই হবে। তো এখানে আই কে আমরা একবার ডিফারেন্সিয়েট করছি, এখন আই এর জন্য আমরা যে ফ্রিকোয়েন্সিটা বলতেছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্মে, সেটা হচ্ছে এস, সেই এসটা হচ্ছে আমাদের এখানে মাল্টিপ্লাই হয়েছে, সাথে হচ্ছে আমাদের আই এর যেই হচ্ছে ল্যাপ্লাস ফর্ম, সেটা হচ্ছে আই অফ এস। এই যে আই অফ এস, এতটুকু বুঝা গেছে? দেখেন আগের পার্টে আমাদের কোনো ডিফারেন্সিয়েশন ছিল না, এখানে কোনো ধরনের এস মাল্টিপ্লাই হয় নাই, আর এখানে হচ্ছে আমাদের একবার ডিফারেন্সিয়েশন আছে, এই কারণে আমাদের এখানে এসটা মাল্টিপ্লাই হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় ইকুয়েশনটাতেও যদি হচ্ছে আমরা আসি, ভি নট অফ টি ইজ ইকুয়াল টু এল ডি আই অফ টি ডিভাইডেড বাই ডিটি। এখন ভি নট অফ টি কে আমরা যদি ল্যাপ্লাস ফর্ম করি তাহলে কি আসে, ভি নট অফ এস, এই যে দেখেন ভি নট অফ এস, সাথে এল তো কনস্ট্যান্ট, এই যে এল কনস্ট্যান্ট, সাথে আই কে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করছে, এই জন্য হচ্ছে এস মাল্টিপ্লাই হয়েছে, সাথে হচ্ছে আমাদের যেহেতু আই এর ফাংশন, সেই হিসেবে আই অফ এস লেখা হয়েছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের জন্য। এতটুকু বুঝছেন? জি স্যার। ওকে, ফাইন। তাহলে এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে চলে গেলাম। এখান থেকে এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দুইটাই, একটা হচ্ছে ইনপুট ভোল্টেজের জন্য আর একটা হচ্ছে আউটপুট ভোল্টেজের জন্য। এবার কাজ হচ্ছে দুইটা রেশিও করে ফেলা। ক্যালকুলেশন অফ ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে কি, ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট, কোন ফর্মে, ল্যাপ্লাস ফর্মে। এবার ল্যাপ্লাস ফর্মে আমাদের আউটপুটটা কত ছিল, এই যে এস এল আই অফ এস ডিভাইডেড বাই আর অফ আর ইন্টু আই অফ এস প্লাস এস এল আই অফ এস, জাস্ট হচ্ছে একটা দিয়ে আরেকটাকে ডিভাইড করে দিলাম। এবার কি দেখা যাচ্ছে দেখেন, উভয় পাশে উপরে এবং নিচে আই অফ এস যতটুকু অংশ আছে, যে ফাংশনটা আছে আই অফ এস মানে ফ্রিকোয়েন্সির উপরে কারেন্ট যে হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে, দুইটাই হচ্ছে সেম। এই দুইটাকে যদি হচ্ছে আমরা ক্রস করে দেই, কাটাকাটি করে দেই, তাহলে নিচে থাকতেছে হচ্ছে আমাদের এই পার্ট, ঠিক আছে। আর এই এতটুকুকেই আমরা বলবো হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। কার জন্য? এই সার্কিটের জন্য। আপনারা এখন 2 মিনিট সময় নেন, 2 মিনিট সময় নিয়ে এখানে যে ম্যাথটা করা আছে এই ম্যাথটা একটু খাতায় ওঠান, নিজেদের খাতায়। খাতায় ওঠানো হইলে আমাকে একটু বলবেন, কেমন? 2 মিনিট সময় দিলাম।
ওঠানো হয়েছে কারো? স্যার উঠাচ্ছি একটু। আচ্ছা, এক মিনিট। বলছি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের হচ্ছে একটা ক্লাস ওয়ার্ক থাকবে। হুম, ক্লাস ওয়ার্কটা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করবেন যদি এখানে হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টর থাকে আর এখানে হচ্ছে আমাদের একটা রেজিস্টর থাকে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এল আর এখানে হচ্ছে আমাদের আর। এই অবস্থায় আপনারা ট্রান্সফার ফাংশনটা বের করবেন। এটার জন্য হচ্ছে সময় 5 মিনিট। আপনারা হচ্ছে 5 মিনিটের মধ্যে এটার ট্রান্সফার ফাংশনটা বের করে টেলিগ্রাম গ্রুপে হচ্ছে ছবি পাঠিয়ে দিবেন। স্যার কোনো মার্কস থাকবে এটার উপরে? স্যার সেমই তো আসবে। হ্যাঁ, সেম আসে কিনা সেটা একটু দেখবেন আর কি। হ্যাঁ, মার্ক থাকবে 2 মার্ক, অ্যাসাইনমেন্টের 2 মার্ক। স্যার যদি আবার একটু বলতেন স্যার, বুঝতে পারিনি। আচ্ছা, আবার বলছি, একটা খালি জায়গা দরকার। এই যে খালি জায়গা, এই হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টর, এই হচ্ছে আমাদের একটা রেজিস্টর, এখানে হচ্ছে আমাদের ইনপুট থাকবে, এখানে হচ্ছে আমাদের আউটপুট থাকবে। এটাকে হচ্ছে আমরা ভি অফ নট বলবো, এটাকে হচ্ছে আমরা ভি অফ আই বলবো ইনপুট। আর এইখানের ইন্ডাকটেন্স এল, এইখানের রেজিস্ট্যান্স আর।
এখন আপনাকে বলা হচ্ছে এই সার্কিটটার জন্য আপনারা ট্রান্সফার ফাংশন বের করবেন। ঠিক আছে, কোশ্চেন বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে সময় হচ্ছে আমাদের কত, 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমরা হচ্ছে এটা ট্রান্সফার ফাংশন বের করে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে ছবি পাঠিয়ে দিব। নাকি বিএলসি তে দিব বলেন তো দেখি, বিএলসি তে? স্যার 5 মিনিটে স্যার খাতা কলম খুঁজতে তো স্যার 5 মিনিট লাগবে, বাড়িতে আসে স্যার খাতা কলম নিয়ে যেতে। খাতা কলম খুঁজতে 5 মিনিট লাগবে? ক্লাস করতে আসছে, বা খাতা কলম তো নিয়ে বসা দরকার না? আর বিএলসি তো দিলেই তো মনে হয় ভালো হয়। ইলেকট্রনিক ডিভাইস গুলো নিয়ে এসেছি স্যার। স্যার এটা টাস্ক আকারে দিয়ে দিলে আমরা করে দিতাম স্যার পিএলসি তে। তাহলে টাস্ক আকারে দিয়ে দিলে হচ্ছে আর একটু বেশি দেই, আপনারা বিএলসি তে পরে দেন তাহলে নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে টাস্ক আকারে দিলে হচ্ছে আমি একটু 2-3টা দেই একসাথে, তখন হচ্ছে আপনারা বিএলসি তে দিয়েন। হ্যাঁ, আমি চাচ্ছিলাম কি জি এখন যদি জি আপনারা স্যার। ম্যাথটা হাতে করে ফেলতেন তাইলে হচ্ছে প্রপারলি বুঝে যাইতেন আর কি বিষয়টা, কঠিন স্যার লাগতো এটা না। করতে পারবো স্যার। ওকে, ওকে ফাইন। তাইলে আচ্ছা আমরা পরের ম্যাথে চলে আসি। ঠিক আছে, পরের ম্যাথে আসি। এখানে হচ্ছে আমাদের ডিটারমাইন দ্য ট্রান্সফার ফাংশন অফ দ্য ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা দেওয়া হয়েছে, এই নেটওয়ার্কের জন্য হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করতে বলা হয়েছে। তো আগের মতো সেম অবস্থা, এই মেশের মধ্যে হচ্ছে আমরা এই লুপটা যেটা আছে এই লুপের মধ্যে হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি, আবার এই লুপের মধ্যে হচ্ছে আরেকটা কেভিএল অ্যাপ্লাই করছি। এখন কেভিএল এর ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ হচ্ছে আই ইন্টু আর, এল ইন্ডাকটেন্স আছে, এল এর জন্য হচ্ছে ভোল্টেজ কি ভি ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। এখানে আছে হচ্ছে ক্যাপাসিটেন্স। এখন ক্যাপাসিটেন্সের জন্য ভোল্টেজ কত, আমরা মোটামুটি এই সূত্রটা জানি, ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, কারেন্ট I is equal to C dV of dt। এই ইকুয়েশনটা কি মনে আছে কারো? একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইলে, ঠিক আছে, এবং তার অ্যাক্রসে যে ভোল্টেজটা তার মধ্যে হচ্ছে এই রিলেশনটা থাকে। ঠিক আছে, এখন এইটাকে যদি হচ্ছে আমি বোথ সাইডে ইন্টিগ্রেট করি, বোথ সাইডে যদি হচ্ছে ইন্টিগ্রেট করি কার সাপেক্ষে, ডিটি এর সাপেক্ষে, তখন হচ্ছে আমাদের দেখা যায় শুধুমাত্র ভোল্টেজ পাওয়া যাবে। সেই ভোল্টেজটার ভ্যালু আসবে হচ্ছে 1/c ইন্টিগ্রেশন অফ আইডিটি। তাহলে ক্যাপাসিটেন্সের জন্য ভোল্টেজ হলো এটা। তাহলে এবার আমি যদি হচ্ছে এখানে ম্যাশ করি বা হচ্ছে নোডাল সরি কেভিএল করি, কেভিএল করলে হচ্ছে আমাদের ভোল্টেজগুলোর রিলেশন হচ্ছে এটা আসতেছে, আবার আউটপুট ফাংশন যেটা আছে সেখানে হচ্ছে আমাদের রিলেশন হচ্ছে আসতেছে এটা। এখন কাজ হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্মে নিয়ে যাওয়া। ঠিক আছে, এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মে গেলে কি করতে হবে, আমাদের টাইম ডোমেনকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিতে হবে। এই যে এখানে টাইম ডোমেনের জায়গায় আমরা এখানে ফ্রিকোয়েন্সি ডোমেন এস দ্বারা লিখলাম, আর অফ আই যেটা আছে এখানে আর অফ আই অফ এস। এখানে বলছিলাম একবার যদি হচ্ছে ডিফারেন্সিয়েট করি তখন হচ্ছে আমরা এস মাল্টিপ্লাই করব, তাহলে এই হচ্ছে এস মাল্টিপ্লাই হয়েছে এল আই অফ এস আসলো। ক্যাপাসিটরের ক্ষেত্রে 1/c বসলো। এবার আসেন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন যেটা ছিল সেটার জন্য হচ্ছে আমরা এস মাল্টিপ্লাই করছি, এবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা সেই এসটাকে হচ্ছে ডিভাইড করব। বুঝে গেছে? এই যে দেখেন এসটা হচ্ছে 1/s হয়ে গেছে, মানে নিচে বসে গেছে। সাথে হচ্ছে আমাদের ফাংশনটা কি আই এর ফাংশন, সেই হিসেবে আই আসলো, আর আমাদের ভেরিয়েবল হচ্ছে এস, সেই এসটা চলে আসলো ফ্রিকোয়েন্সিটা। তো এই ইকুয়েশনটাকে সবগুলো জায়গা থেকে আই অফ এস যেটা আছে সেই আই অফ এস কে যদি হচ্ছে আমরা কমন নেই, আই অফ এস কমন নিলে আমাদের থাকতেছে হচ্ছে এই পার্ট। তো এইটা গেল হচ্ছে আমাদের ইনপুটে। এখানে আবার আরেকটা কি সিএস যেটা আছে কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে যদি হচ্ছে আমরা কি বলি লসাগু করি তখন হচ্ছে এরকম ধরনের ইকুয়েশন আসলো।
আউটপুটের জন্য হচ্ছে আবার 1/c ইন্টিগ্রেশন আইডিটি, 1/c এর জন্য 1/c আসবে, আই এর জন্য তো আই অফ এস আসবে, ইন্টিগ্রেশন করার কারণে আরেকটা এস ডিভাইড হবে, এই যে আরেকটা এস ডিভাইড হইল। ট্রান্সফার ফাংশন বের করার জন্য কাজ কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, এই আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই হচ্ছে ইনপুট। উভয় পাশেই হচ্ছে আমাদের এস আছে, ইনপুটেও আই অফ এস আছে, আউটপুটে আই অফ এস আছে, দুইটাকে হচ্ছে ভাগ করে দিলে, এই কাটাকাটি করে দিলে ইকুয়েশন থাকতেছে আমাদের এমন। এবং উভয় পাশেই দেখা যাচ্ছে সি অফ এস ও কমন আছে, উপরেও আছে নিচেও আছে, এই কারণে হচ্ছে উপরে নিচে সি অফ এস, সি অফ এস সরি সি অফ না, মানে সি ইন্টু এস যেটা আর কি কাটাকাটি। তাহলে সর্বশেষ থাকতেছে ট্রান্সফার ফাংশন আমাদের এটা। এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। ওকে ফাইন, মোটামুটি সিম্পল নাকি? এই যে এখানে একটা ম্যাথ আছে, অবটেইন দ্য ট্রান্সফার ফাংশন। আউটপুটটাকে এখন v2 দ্বারা প্রকাশ করতেছে, ইনপুটটাকে v1 দ্বারা প্রকাশ করতেছে। এই যে v1 v2, যেখানে v2 এর জায়গায় আমাদের এতক্ষণ ছিল v0, v1 এর জায়গায় এতক্ষণ ছিল হচ্ছে vi, একই কথা, জাস্ট হচ্ছে প্রকাশ করছে হচ্ছে v1 আর v2 দিয়ে। এখন ট্রান্সফার ফাংশন বের করতে বলছে। ট্রান্সফার ফাংশন বের করার জন্য কাজ হচ্ছে ইনপুটের এবং হচ্ছে আউটপুটের ল্যাপ্লাস ফর্মে যাইতে হবে। আগে তো আমাদেরকে ইনপুট আর আউটপুটের কি বলে ইকুয়েশনটা বের করতে হবে, তাই না? এখন ইকুয়েশন বের করার জন্য আমরা কি করতে পারি, এখানে দেখেন এই যে নোড আছে, এই নোডের মধ্যে যদি হচ্ছে আমরা কারেন্ট গুলো হচ্ছে খেয়াল করি, এই কারেন্টটা হচ্ছে এন্টার করতেছে, এই কারেন্ট হচ্ছে লিভিং করতেছে, এই কারেন্ট হচ্ছে লিভ করতেছে, অর্থাৎ i is equal to i1 plus i2। এখন এর মধ্যে দিয়ে যে কারেন্ট হচ্ছে এন্টার করতেছে, সে এন্টারিং কারেন্টের জন্য ভোল্টেজ ওহমসের সূত্রটা আমরা কি অ্যাপ্লাই করতে পারি, ওহমসের সূত্রটা আমরা কি অ্যাপ্লাই করতে পারি? দেখেন v1 যেটা আছে, v1 হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজ, v1 হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজ, আর v2 যেটা সেটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, ঠিক আছে? তাইলে এখন i যেই কারেন্টটা আছে সেই কারেন্টটা এখানে এসে দুইটা ভাগে ভাগ হইছে, i1 আর আচ্ছা i2 তে ভাগ হইছে, ভাগ হইয়া আসলো এই পাশে আইসা i3 কারেন্টে আবার হচ্ছে মিলিত হয়ে গেছে, খেয়াল করছেন? এই i কারেন্টটা আসলো, এখানে একটা ডিভাইড হইলো, এখানে আরেকটা ডিভাইড হইলো, হয়ে এই ডিভিশন পার্টটা একসাথে হইলো, এই ডিভিশন পার্টটাও একসাথে হইলো, একসাথে হয়ে i অফ 3 দিয়ে পাস হয়ে গেছে। তার মানে এই আর অফ 2 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা আসতেছে, এই কারেন্টটাই মূলত হচ্ছে আমাদের i কারেন্ট, অর্থাৎ i is equal to i of 3। এখন i is equal to i of 3 যদি হয়, এখন i of 3 বের করার জন্য আমরা কি করব, এই রেজিস্ট্যান্স যেটা আছে সেটা দিয়ে এখানকার ভোল্টেজটাকে হচ্ছে ভাগ করব, কারণ i is equal to v divided by r, i equal v divided by r। তাহলে এখানকার ভোল্টেজ কত, এই রেজিস্টরের অ্যাক্রসে স্যার ভোল্টেজ হচ্ছে আবার আমাদের v। একটু হ্যাঁ বলেন, স্যার আবার একটু বলেন না এখানে কি হচ্ছে। আমি একটু ক্লিন করি। আমি বললাম এই যে কারেন্ট এন্টার হচ্ছে এই নোডের মধ্যে, হ্যাঁ এই যে এখানে একটা নোড আছে, এই নোডের মধ্যে কারেন্ট, এই কারেন্ট হচ্ছে বাম থেকে ডানে আসলো, আর একটা কারেন্ট হচ্ছে i2 দিয়ে বের হয়ে গেল, আর একটা কারেন্ট হচ্ছে i1 দিয়ে বের হয়ে গেল, তাই না? এই নোডে এসে বি নোড যেটা আছে, বি নোডের মধ্যে এই i1 কারেন্টটা এন্টার হইছে, i1 কারেন্টটা এন্টার হইছে, আর i2 যে কারেন্টটা সেই কারেন্টটাও এন্টার হইছে, এন্টার হয়ে i3 হয়ে মিলিত হয়ে গেছে, খেয়াল করছেন কি? এই জি ব্রাঞ্চটাতে স্যার। কোনো কারেন্ট নাই, কেন কারেন্ট নাই? এটা তো ওপেন,
ঠিক আছে, এটা তো জাস্ট একটা ওপেন, এখানে কোনো কারেন্ট নাই, তাহলে কারেন্ট আসলো I2 I1 ইজ ইকুয়াল টু হয়ে গেল I3। তাহলে দুইটা কারেন্টে যখন ভাগ হয়েছে, এটা এখানে যদি হচ্ছে মনে করেন 5 এম্পিয়ার কারেন্ট, এখানে মনে করলেন যে আপনি 3 এম্পিয়ার কারেন্ট, আর এটাতে হচ্ছে 2, এই 2 আর 3 মিলেই তো 5। আবার যখন দুইজনে একসাথে হবে তখন এখানেও তো হচ্ছে আবার 5 পাবেন, তাই না? সেই হিসেবে আমরা জি বলতেছি স্যার। কারেন্ট I আর হচ্ছে কারেন্ট I3 দুইটা হচ্ছে সেম। এখন I অফ 3 যদি আমরা বের করতে যাই, একটা রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট বের করতে গেলে আমরা কি করি, সেই রেজিস্টরের যে ভ্যালু থাকে সেটা দিয়ে হচ্ছে এখানকার যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাকে হচ্ছে ভাগ করি, অর্থাৎ I ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। তাইলে এখানকার ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ হচ্ছে আমাদের V2, আর এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে R2। সেই হিসেবে আমাদের সূত্রটা আসতেছে এই যে V2 ডিভাইডেড বাই R2। এই যে দেখছেন কি? জি স্যার। ওকে, এবার আসেন I1 যেটা আছে, এই যে I1 এই কারেন্টের জন্য আমাদের দরকার হচ্ছে এখানকার ভোল্টেজ ডিভাইডেড বাই এখানকার কারেন্ট, সরি রেজিস্ট্যান্স। তাহলে এটা রেজিস্ট্যান্স তো আছে R1 বুঝলাম, কিন্তু এখানে ভোল্টেজ ড্রপ কতটুকু, এই সার্কেলটাতে ভোল্টেজ ড্রপ কতটুকু। ভোল্টেজ ড্রপ আবার কিভাবে বের করব দেখেন, সোর্সের যে ভোল্টেজটা আছে এই পয়েন্ট কি এ নোডের মধ্যে ভোল্টেজটা না, এই V1 এখানে যদি হচ্ছে মনে করেন 10 ভোল্ট থাকে, এই 10 ভোল্ট, এই 10 ভোল্টটাই কিন্তু হচ্ছে এখানে কাজ করতেছে, ঠিক আছে, এই নোডের জি মধ্যে। স্যার। এবার একটা রেজিস্ট্যান্সের পাথ পার হওয়ার পরে এখানে আইসা যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কিন্তু আবার হচ্ছে এই V2 এর ভ্যালুটাই এখানে প্রকাশ করতেছে, কারণ নিচের রেফারেন্স যেটা থাকে রেফারেন্স কিন্তু সবসময় হচ্ছে 0। তাহলে এই 0 সাপেক্ষে যে ভোল্টেজ সেটাই হচ্ছে আমাদের V2। এখানে ধরে নিলাম হচ্ছে আমরা 7 ভোল্ট, মানে ধরে নিলাম আর কি জাস্ট। তাহলে বিষয়টা কি হয় দেখেন, এ নোডে যদি 10 ভোল্ট থাকে, বি নোডে যদি 7 ভোল্ট থাকে, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত? 3। জি। তার মানে অবভিয়াসলি এই রেজিস্টরের মধ্যে 3 ভোল্টেজ ড্রপ হচ্ছে। সোর্স হচ্ছে 10 ভোল্ট, এখানে ড্রপ হচ্ছে 3 ভোল্ট, এখানে ড্রপ হচ্ছে 7 ভোল্ট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আমরা যদি এখানকার ভোল্টেজটা বের করি, সোর্স ভোল্টেজ থেকে এই রেজিস্ট্যান্সের এই ভোল্টেজটাকে ভাগ মাইনাস করে দিই। এখানেও সেম কাজটা করছে দেখেন, V1 মাইনাস V2। V1 হচ্ছে এই ভোল্টেজটা, V2 হচ্ছে আমাদের এই অ্যাক্রসে ভোল্টেজটা, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ, অর্থাৎ R অফ 1 এর মধ্যে দিয়ে ভোল্টেজ। তাহলে ভোল্টেজ পাইলাম V1 মাইনাস V2 ডিভাইডেড বাই যদি R1 করে দিই, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট পাবো I ইজ ইকুয়াল টু V ডিভাইডেড বাই R থেকে আর কি। V দ্বারা হচ্ছে ভোল্টেজের বিয়োগফলটা নিলাম, আর রেজিস্ট্যান্স হচ্ছে R অফ 1 যেটা আছে। হয়ে গেল আমাদের I অফ 1। এবার আসি I অফ 2। আরেকটা যেই কারেন্ট আছে সেটা কি ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট, এই হচ্ছে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট। এবার ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে কারেন্ট যায় সেই কারেন্টের জন্য ইকুয়েশন আমরা কি পড়ছিলাম, একটু আগেই পড়লাম, I ইজ ইকুয়াল টু সি ডি ভি বাই ডিটি, নাকি? এখন ক্যাপাসিটেন্স তো হইল, ডিভি বাই ডিটি মানে কি, এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা। তাহলে ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা তো অবভিয়াসলি আর এর মধ্য দিয়ে যে ভোল্টেজটা ড্রপ ছিল সেটাই, তাই না? জি স্যার। এই যে দেখেন, হ্যাঁ, এই যে আর অফ 1 যেটা ছিল এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ, সেম ভোল্টেজ ড্রপই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে হবে। কেন ক্যাপাসিটরের মধ্যে দিয়ে হবে? কারণ দুইজন প্যারালাল আছে। হ্যাঁ, প্যারালালে তো কানেক্ট করা ছিল। হ্যাঁ, রাইট, প্যারালাল কানেক্ট ছিল, এই কারণে দুইটার মধ্য দিয়ে সেম ভোল্টেজ। তাইলে R1 এর মধ্য দিয়ে আমরা ভোল্টেজ পাইলাম কত, V1 মাইনাস V2। তাহলে এখানেও যে ভোল্টেজ ড্রপ সেটাও হবে হচ্ছে আমাদের V1 মাইনাস V2, ঠিক আছে? এখানে একটা ব্র্যাকেট থাকবে, অর্থাৎ V1 মাইনাস V2 এর যে বিষয়টা সেটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব, তাইলে হচ্ছে আমরা স্যার কারেন্টটাকে পাবো। হ্যাঁ বলেন।
স্যার এখানে যা হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ এখন যদি ডান দিকে আমাদের V2 আমরা কনসিডার না করি, হ্যাঁ তাহলে নর্মালি V1টা হচ্ছে অ্যানোডেও V1 ভোল্টেজ থাকবে এন্ড বি নোডেও V1 ভোল্টেজই থাকবে না? না, হবে না। কেন হবে না? যদি এখানে রেজিস্ট্যান্সটা না থাকে, এই রেজিস্ট্যান্স যদি হচ্ছে না থাকে, তখন হচ্ছে এই টার্মিনালে ভোল্টেজ হয়ে যাবে 0। কারণ কি, পুরোটা এসে হচ্ছে কানেক্টেড হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভের টার্মিনালের সাথে। আর নেগেটিভ টার্মিনালটাকে আমরা রেফারেন্স ধরি, রেফারেন্সের কারণে 0। বাট যদি এই রেজিস্ট্যান্স থাকে, অবভিয়াসলি এখানে একটা ভোল্টেজ থাকবে। এটা V2 বলেন, V3 বলেন, V5 বলেন, যা কিছু বলেন, এখানে ভোল্টেজ থাকবেই। বুঝতে পারছি। ওকে, এখন আমাদের এই ইকুয়েশন হয়ে গেল। এটা কার জন্য? আই অফ 2 এর জন্য। আই অফ 2 এর জন্য, এই যে আই অফ 2 এর জন্য আমাদের ইকুয়েশন আসলে এটা। হ্যাঁ, এবার আমরা যদি কেসিএল এর দিকে তাকাই, এই নোডের মধ্যে যদি কেসিএল এর দিকে তাকাই, এটাকে আমি অন্য আরেকটা কালার নিলাম। এই নোডের মধ্যে কেসিএল এর দিকে তাকাই, কেসিএল কি বলতেছিল? এন্টারিং কারেন্ট ইকুয়াল হচ্ছে আমাদের লিভিং কারেন্ট। তার মানে এন্টার করতেছে আই, এ হচ্ছে আই এন্টার করলো, লিভ করতেছে I1, লিভ করতেছে I2। এই যে এটা হচ্ছে কেসিএল এর সূত্রটা। এবার আমরা যে ভ্যালুটা বের করলাম, আই এর ভ্যালু, I1 এর ভ্যালু, I2 এর ভ্যালু, এগুলো যদি হচ্ছে আমরা এই ইকুয়েশনটাতে বসিয়ে দেই, তাহলে দেখেন আমরা এরকমটা পাই। এই যে এটা, খেয়াল করছেন? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এখন কাজ হচ্ছে, ইকুয়েশন যেহেতু আমরা বের করে ফেলছি, আমাদের মোটামুটি অর্ধেক কাজই শেষ। এবার কাজ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়া। ফ্রিকোয়েন্সি ডোমেইনের জন্য কাজ কি? জাস্ট হচ্ছে যেই ফর্মে আছে সেই ফর্মটাকে এস দ্বারা প্রকাশ করা। কোথাও যদি ডেরিভেটিভ থাকে, আমরা একটা আলাদা এস মাল্টিপ্লাই করব, কোথাও যদি ইন্টিগ্রেশন থাকে, একটা আলাদা এস ডিভাইড করব। ঠিক আছে? ওকে, এখন আসেন ভোল্টেজ। ঠিক আছে, এই ভোল্টেজ V2 এর জন্য, মানে এইখানে কিন্তু চলক হিসেবে সবগুলাই ভোল্টেজ আছে। খেয়াল করেন, এখানে সবগুলাতেই ভোল্টেজ আছে। আর আমাদের আগের যে ইকুয়েশন ছিল, সেখানে কিন্তু চলক হিসেবে সবগুলো হচ্ছে আই ছিল। এই যে আই, কারেন্ট কারেন্ট কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো এখন ভোল্টেজ যদি থাকে, ভোল্টেজের জন্য হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে যাব, ভোল্টেজের জন্য এস নিয়ে নিলাম। রেজিস্ট্যান্স, সে তো হচ্ছে এস এর উপরে ডিপেন্ডেন্ট না, সে তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? তো তার সাথে তো এস এর প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে ওই রেজিস্ট্যান্সটাই বসলো। V1 আর হচ্ছে V2, V1 এর সাথেও এস বসলো, মাইনাস V2 এর সাথে এস বসলো, ডিভাইডেড বাই R1। এটাকে একটু আলাদা আলাদা করে লিখছে, দেখেন। V1 বাই R1, V2 বাই R1 লিখতে পারি কিনা আমরা? V1 বাই R1 মাইনাস V2 বাই R1, এই ইকুয়েশনটাকে আমরা V1 বাই R1 মাইনাস V2 বাই R1 লিখতে পারি। জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে এখানে লিখছে। এই যে দেখেন, এই বারবার প্রবলেম হচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের V1 বাই R1। 1 বাই R1 মানে কত? নিচে R1 আছে, আর মাল্টিপ্লাই অফ V1, তার মানে V1 টা উপরে আছে। হ্যাঁ, আর ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে S নিয়ে আসলো, মাইনাস V2 ডিভাইডেড বাই R1, এই হচ্ছে V2 অফ S ডিভাইডেড বাই R1। ঠিক আছে, এই যে মাঝখানে মাইনাস, এখানে মাইনাস। তাইলে গেল হচ্ছে আমাদের এই পার্ট পর্যন্ত। এবার আসতেছে সি, সি আসলো। সাথে দেখেন এখানে ডেরিভেটিভ আছে, একবার ডেরিভেটিভ, এখানে কিন্তু ডি স্কয়ার অফ ডিটি নাই। যদি দুইবার ডেরিভেটিভ করার কথা আসে, তখন কিন্তু স্কয়ার আসবে। হ্যাঁ, যতবার ডেরিভেটিভ ততবার মাল্টিপ্লাই। ঠিক আছে, তো ডেরিভেটিভ একবার আছে, তো আমি একটা এস নিলাম, v1 মাইনাস v2, তাহলে v1 অফ s মাইনাস v2 অফ s। এই মাইনাসটাকে আবার সি এবং হচ্ছে এস যেহেতু হচ্ছে এই টোটাল ব্র্যাকেটটার সাথেই আছে, এই কারণে v1 এর সাথে একবার লিখছে, সি অফ এস যেটা আছে সেটাকে আবার v2 এর সাথে আবার লিখছে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন নেওয়া হয়ে গেল।
এবারের কাজ কি দেখেন, v1s আর হচ্ছে v2s এই দুইটাই হচ্ছে ফাংশন আর কোনো অন্য কোনো কিছু নাই, কারেন্টের ফাংশন নাই এই পুরো ইকুয়েশনটার মধ্যে। হ্যাঁ, তাইলে আমাদের কাজ হচ্ছে v1 তাদেরকে একসাথে করে ফেলা, v2 তাদেরকে একসাথে করে ফেলা। তাইলে আমি আরেকটা কালার নিচ্ছি, এটা হচ্ছে আমাদের v2 এর একটা ফাংশন। স্যার একসাথে লেখার জন্যই আমরা হচ্ছে ব্র্যাকেট গুলো ভাঙছি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এই যে v2 আর এখানে হচ্ছে আমাদের এই যে v2 এই তাদেরকে দেখেন, এই তিনটাকে আমি সব একদম বাম পাশে নিয়ে আসলাম। সবগুলোকে বাম পাশে নিয়ে আসলাম। এবার v1 যেটা আছে দেখেন, এই যে v1 এটা, তারপরে v1 এটা, এই দুইটাকে হচ্ছে আমরা ডান পাশে নিয়ে আসলাম। হয়ে গেল। নিয়ে আসার পরে এখন কাজ কি, v1s সবগুলো থেকে কমন আর v2s সবগুলো থেকে কমন। এই এখানে বাম পাশ থেকে v2 কমন নিছি, আবার ডান পাশ থেকে v1 কমন নিছি। আমাদের বের করতে বলছে ট্রান্সফার ফাংশনের জন্য কি করতে হবে, v2 ডিভাইডেড বাই v1 করতে হবে, আউটপুট বাই ইনপুট করতে হবে। তাইলে আমরা এই যে এখানে এসে v2 ডিভাইডেড বাই v1 করতেছি। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে এই লাইনে কি আসলো, এখান থেকে জাস্ট হচ্ছে লসাগু করছে, r1 ইন্টু r2 লসাগু হয়ে গেলে উপরে থাকবে r1 ইন্টু r2। ঠিক আছে, এরকম, সরি, উপরে থাকবে r2 প্লাস r1 প্লাস cs r1 ইন্টু r2 এরকম থাকবে। মানে জাস্ট নর্মাল লসাগু করছে আর কি। লসাগু করে ফার্দার ক্যালকুলেশন করে সর্বশেষ আমাদের আউটপুট আসতেছে এটা। কারো কি বুঝতে সমস্যা হয়েছে? বুঝতে পারছি স্যার। স্যার কিন্তু এক্সামে স্যার কি ম্যাথ থাকবে নাকি স্যার ডেরিভেশন করতেও দিবে স্যার? এক্সামে হচ্ছে এরকম ডেরিভেশন থাকবে। স্যার এই রুলস দিয়ে কি ম্যাথ দিবে না স্যার? এই রুলস দিয়ে না, ম্যাথ দিবে না। স্যার আমাদের র্যান্ডম সার্কিট দিবে, দেন হচ্ছে আমরা সলভ করে একটা হ্যাঁ, ইকুয়েশন আর র্যান্ডম এরকম হচ্ছে র্যান্ডমলি সার্কিট পাবেন। এই সার্কিটগুলোকে হচ্ছে বলবে যে ট্রান্সফার ফাংশন বের করো, তাইলে হচ্ছে আপনারা এরকম ট্রান্সফার ফাংশন বের করছেন। এবার যদি বলে দেয় আপনার হচ্ছে রেজিস্ট্যান্সের মান 200 বা হচ্ছে ক্যাপাসিটেন্সের মান 2 মাইক্রো ফ্যারাড, এরকম যদি হচ্ছে ভ্যালু থাকে, তখন জাস্ট এই ভ্যালুগুলো আসবে। এই যে R2 এর জায়গায় R1 এর জায়গায় ভ্যালুটা আসবে, C এর জায়গায় ভ্যালুটা আসবে। আর S প্যারামিটারই থাকবে। S তো হচ্ছে আমাদের কি বলে এটা, ভেরিয়েবলের ডোমেইনটা, তাই না? জি স্যার। মানে হাইয়েস্ট থাকলে থাকতে পারে আর এর ভ্যালু দেওয়া, সি এর ভ্যালু দেওয়া বা এল এর ভ্যালুগুলো দেওয়া হাইয়েস্ট। তো মোস্ট প্রবাবলি ওইগুলোও থাকবে না, জাস্ট হচ্ছে আর এল সি এরকমই দেওয়া থাকবে আর কি। স্যার আমরা এতক্ষণ তো করতেছিলাম একটা আউটপুট একটা ইনপুট। জি, যদি স্যার আউটপুটের সংখ্যা একের থেকে অধিক থাকে, মানে 2 আউটপুটের বা সংখ্যা 3। একের চেয়ে অধিক থাকবে না স্যার। মানে আপনাকে অনেকগুলা রেজিস্ট্যান্স দিলেও আপনাকে এক জায়গাতেই আউটপুট বলতে মানে এক জায়গা থেকে আউটপুট বের করতে বলবে। এই যে দেখেন, এখানে দুইটা এলিমেন্ট আছে, একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিট্যান্স। দুইটা মিলিয়ে একসাথে, হ্যাঁ, দুইটা মিলিয়ে একসাথে আউটপুটটা মেজার করতে বলা হয়েছে এখানে। জি স্যার। ঠিক আছে, তো যতগুলোই থাকুক আপনাকে আউটপুট একটাই হবে, একটা সিস্টেম থেকে একটাই আউটপুট। এই যে দেখেন এখানে একটা আউটপুট, এখানে হচ্ছে ইনপুট একটা। ঠিক আছে, তারপরে আবার এই যে তাহলে স্যার কি ইনপুট একের অধিক থাকতে পারে? না স্যার, ইনপুটও একটাই থাকবে, ইনপুটও একটাই রাখবে। থাকতে পারে কিন্তু দিবে একটাই। স্যার স্লাইড গুলো একটু দিয়ে দিন গ্রুপে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওই ইনস্ট্রুমেন্টেশনের। জি স্যার, এগুলা কালারফুল যেগুলা, মানে শুরুতেও আমরা যে কুইজ দিছি ওইগুলোরও যে কালারফুল ভার্সন গুলো আছে ওইগুলো সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়ে দিব, সবগুলাই দিয়ে দিব, প্লাস হচ্ছে এই বইটাও দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা স্যার, আমাদের মিড টার্ম সিলেবাসটা যদি একটু বলতেন ব্রিফলি।
মিড টার্ম সিলেবাস তো একবার বলেছিলাম মনে হয়, আবারও বলি। আমাদের কন্ট্রোল সিস্টেম, হ্যাঁ, কন্ট্রোল সিস্টেম হচ্ছে একটা পার্ট, আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন আরেকটা পার্ট, হ্যাঁ। তো ইনস্ট্রুমেন্টেশনের পার্ট থেকে মনে করেন যে হচ্ছে আমাদের CO1 যেটা থাকবে, CO1-এ হাইয়েস্ট থাকবে 4টা কোশ্চেন 1 মার্ক করে, আর লোয়েস্ট থাকবে 3টা কোশ্চেন। আর কন্ট্রোল থেকে থাকবে হচ্ছে হাইয়েস্ট 2টা অথবা লোয়েস্ট একটা। এটা হচ্ছে প্রথম 5 মার্কে C1। C2-তে এসে এখানে দুইটা কোশ্চেন থাকবে 5 5 10 মার্ক। এখানেও হচ্ছে আপনাদের পুরোটাই হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন থেকে থাকবে, তবে এখানে একটা থাকবে হচ্ছে ম্যাথ, আর একটা থাকবে হচ্ছে আমাদের থিওরিটিক্যাল নলেজ। ঠিক আছে, এখন থিওরিটিক্যাল নলেজে হইতে পারে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন টাইপ, হইতে পারে হচ্ছে ইউজ টাইপ, অথবা হইতে পারে ডেরিভেটিভ টাইপ, যে কোনো কিছু। আর ম্যাথমেটিক্স টার্ম তো বুঝিনি, যে একটা ম্যাথ থাকবে, ম্যাথটা সলভ করা লাগবে। এতটুকু হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। এবার CO3-তে এসে এখানে হচ্ছে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে 5 মার্ক আর একটা 5 মার্ক, দুইটাতেই হচ্ছে ম্যাথ থাকবে, এবং দুইটাই হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম থেকে থাকবে। ঠিক আছে, এখন ম্যাথ বলতে বুঝাচ্ছি এই যে আজকে যেটা করালাম, সেটা কিন্তু একটা ডেরিভেটিভ ওয়ান কাইন্ড অফ, বাট এটা ম্যাথ হিসেবেই থাকবে আর কি, মানে ম্যাথ হিসেবেই আপনাকে কোশ্চেন অ্যান্সার করতে হবে এরকম। ঠিক আছে, বুঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, আর আপনাদের কন্ট্রোলের সিলেবাস একেবারে কম। আমি যদি স্পেসিফাইড বলে দেই, এই আজকে পর্যন্ত আমরা যা পড়লাম, মানে এই বইটার একদম 1 নম্বর পেজ থেকে স্টার্ট করবেন পড়া, পরে আমরা আজকে কত পর্যন্ত বললাম, এই যে পেজ নম্বর 8, পেজ নম্বর 9, পেজ নম্বর 10, মেকানিক্যাল সিস্টেম, মেকানিক্যালের আগ পর্যন্ত পেজ নম্বর 10 পর্যন্ত পড়বেন আপনারা। ঠিক আছে, স্যার পুরা মিড টার্মে কন্ট্রোল সিস্টেমের সিলেবাসই এইটুকু? না স্যার, পুরা মিড টার্মে না, এটা হচ্ছে অর্ধেক, অর্ধেক বলা যায়, যে মিডের মধ্যে কন্ট্রোলের অর্ধেক পার্ট হচ্ছে 1 থেকে 10 পেজ পর্যন্ত। তো আরো কিছু পেজ আছে, সেটা হচ্ছে সামনের দিকে, আরো দুইটা টপিক আর কি, সরি একটা টপিক, ওই টপিকটা হচ্ছে আমরা পড়বো, ওখানেও হচ্ছে এরকম 10 পেজের মতো আর কি, 10 পেজ বা হচ্ছে 12-13 পেজ এরকম হবে। ওই ওই 10-12 পেজ পড়লেই হচ্ছে আমাদের মিডের জন্য কন্ট্রোল সিস্টেম কমপ্লিট হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে ওয়ান কাইন্ড অফ ধরা যায় যে আপনার এই যে ট্রান্সফার ফাংশন থেকে শিওর একটা ম্যাথ থাকবে, মানে শিওর একটা। আরেকটা ধরা যায় যে বাকি যে 10-12 পেজ বা 15 পেজ যতটুকু হয় সেটা যে পড়াবো, সেটার উপর হচ্ছে আরেকটা। ঠিক আছে, মানে আপনাদের সিলেবাসটা একদম মানে স্পেসিফাইড আর কি, মানে বুঝাই যাবে যে কোথা থেকে কোশ্চেন আসলে বা কতটুকু পড়লে হচ্ছে আমি ফুল আনসার করতে পারবো, একদম স্পেসিফাইড বোঝা যাবে। একটু মনোযোগ দিয়ে পড়িয়েন, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা কি বুঝাবো একটু 1.6 এর? জি স্যার। এখানে হচ্ছে সেম ঘটনাটাই ঘটে, কাজই হচ্ছে আমাদের আউটপুট আর হচ্ছে ইনপুটের রেশিওটা বের করা। এখন ইনপুটের মধ্যে যদি হচ্ছে আমরা ম্যাশটা করি বা এই লুপের মধ্যে ঘুরি, তাহলে এখানে একটা ড্রপ, এখানে একটা ড্রপ, আর এই হচ্ছে ইন্ডাকটেন্সের উপর। আচ্ছা, এখানে ইন্ডাকটেন্স লিখছে যদিও, বাট এটা হচ্ছে একটা ট্রান্সফরমার, মানে ট্রান্সফরমারে কি হয়, একটা কয়েল থাকে প্রাইমারি আর একটা কয়েল থাকে সেকেন্ডারি, তাই না? তো এটা একটা ট্রান্সফরমার হিসেবে ইউজ করছে। তো ট্রান্সফরমারে যেহেতু কয়েল থাকে, কয়েল হচ্ছে কয়েলের মধ্যে আবার হচ্ছে আমরা ইন্ডাকটেন্স পাই, এই জন্য ফার্স্ট কয়েলের ইন্ডাকটেন্সটাকে L1 বলতেছে, আর সেকেন্ড কয়েলের ইন্ডাকটেন্সটা হচ্ছে L2 বলতেছে। ঠিক আছে, তো এখানে আবার একটা আচ্ছা স্যার, এম, এখানে কি স্যার মিউচুয়াল ইন্ডাকটেন্স করছে? হ্যাঁ হ্যাঁ রাইট, মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটাই বলতেছিলাম। এখন এই যে এম এর যেই বিষয়টা, এই এমটা হচ্ছে আমাদের এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স, মানে একটা ইন্ডাকটেন্স আরেকটা ইন্ডাকটেন্সের কাছে আসলে একটা দ্বারা আরেকটা প্রভাবিত হয়। ঠিক আছে, তো একটা দ্বারা আরেকটা কিভাবে প্রভাবিত হয়, দেখা গেছে একটার মেইন ইন্ডাকটেন্স যখন হচ্ছে আমরা মেজার করতে যাই প্র্যাকটিক্যাল কেসে, আরেকটা ইন্ডাকটেন্স কাছে আসলে তার নিজস্ব যে ইন্ডাকটেন্সটা থাকে সেই ইন্ডাকটেন্সের মধ্যে কিছুটা ঘাটতি দেখা দেয় বা কিছুটা লস হয় বা কিছুটা কম হয়, সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে। তো যেই পরিমাণে কম হয় সেটা হচ্ছে আবার হচ্ছে আমরা ওই ইন্ডাকটেন্স ইনটু di/dt করি আর কি, ভোল্টেজ। তো এই হচ্ছে সেই বিষয়টা আর কি। বেসিক্যালি শুধুমাত্র আমাদের এখানে L1 ইনটু di/dt করা লাগতো,
কিন্তু মিউচুয়াল থাকার কারণে মিউচুয়ালের পোর্শনটাকে বাদ করা হয়েছে, নেগেটিভ করা হয়েছে। ঠিক আছে, ফার্দার বাকি কেসগুলো আগের মতো, এই যে সি এর ক্ষেত্রে 1/c, ঠিক আছে, আর এর ক্ষেত্রে আর ইন্টু আই, এই হলো আমাদের সোর্স। তাহলে এই হিসেবে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা আসে। ঠিক আছে, আর ই টু আউটপুটের যে ভোল্টেজটা সেটা আবার দেখেন নর্মালি আই ইন্টু আর টু, আই বলতে আই টু ইন্টু আর টু। ঠিক আছে, হয়ে গেল। আরেকটা কেস আছে, এই লুপটাতে যদি হচ্ছে আমরা আবার ঘুরি, এই লুপটাতে যদি হচ্ছে আমরা আবার ঘুরি, তাইলে কি বলছিলাম যে হচ্ছে আমাদের কেভিএল এর ক্ষেত্রে কোন একটা লুপে যখন হচ্ছে আমরা ঘুরি তখন হচ্ছে সবগুলোর সামেশন 0 পাই, মানে সবগুলো ভোল্টেজের সাম, অ্যালজেব্রিক সাম 0 পাই। তাহলে এখানে একটা ইন্ডাকটেন্স, এখানে ভোল্টেজ আছে, এখানে ইন্ডাকটেন্স, এখানেও ভোল্টেজ আছে, এখানে ক্যাপাসিটেন্স, এখানেও ভোল্টেজ আছে, এখানে রেজিস্ট্যান্স, এখানেও ভোল্টেজ আছে। তাহলে 4টা ভোল্টেজ। লুপ ঘুরে ফেললাম কিন্তু কোনো ধরনের সোর্স পাইলাম না, তার মানে সোর্স 0। লুপ ঘুরে ফেললাম, সবগুলোই হচ্ছে অ্যাবজর্বিং এলিমেন্ট, তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের অ্যাবজর্বিং ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এখানে এসে দেখেন এই এটা তো হচ্ছে ভোল্টেজ আই টু ইন্টু আর টু, এখানে ক্যাপাসিটেন্স 1/c এর বিষয়। ঠিক আছে, 1/c। তো এখানে এসে দেখেন এই যে এল ওয়ানও আছে, সরি এল টু আছে, এল থ্রিও আছে, দুইটা ইন্ডাকটেন্স কাজ করতেছে। ঠিক আছে, তো দুইটা যেহেতু ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্সের যেই সূত্রগুলো থাকে সূত্র অনুযায়ী দুইটাকে জাস্ট হচ্ছে আমরা ইন্ডাকটেন্সে কি করি, যখন হচ্ছে সিরিজে থাকে তখন তাদেরকে যোগ করে দেই না, এখানে জাস্ট হচ্ছে যোগ করে লিখছে। যোগ করে লেখার পরে এই এল টু এর ইন্ডাকটেন্স যেটা আছে সেই বেসিক ইন্ডাকটেন্সটা এল ওয়ান এর দ্বারা আবার প্রভাবিত হয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি, একটু আগে স্যার আচ্ছা, আমি শুনতে পাইনি কিছু। ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এখানে বিদ্যুৎ চলে গেছিল। আচ্ছা, পিসিরও চার্জ শেষ প্রায়, এখনই অফ করে দিতে হবে, অল্প কিছু সময় নিচ্ছে। তাহলে এখানে এসে দেখলাম কি এল টু যে ইন্ডাকটেন্সটা আছে সেই ইন্ডাকটেন্সটা আবার হচ্ছে এল ওয়ান দ্বারা প্রভাবিত। এই কারণে এই যে মিউচুয়াল যেটা আছে এই মিউচুয়াল ইন্ডাকটেন্সটা হচ্ছে এখানে নেগেটিভ করা হয়েছে, বাদ করা হয়েছে। ঠিক আছে, তো ইকুয়েশন এগুলো আসলো, আসার পরে সবগুলোকে হচ্ছে আমরা আবার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গেলাম। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়ার পরে ইকুয়েশন থেকে হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশন বের করব কিভাবে, ই টু বাই ই ওয়ান, বা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট। ঠিক আছে, তো আগের মতো সবগুলা থেকে হচ্ছে আমাদের কোথায় কোথায় আছে ই ওয়ান আর কোথায় কোথায় ই টু আছে সবগুলাকে একসাথে করে তারপর হচ্ছে যখন হচ্ছে ডিভাইড করে দিলাম তখন হচ্ছে আমাদের এরকম হচ্ছে একটা ইকুয়েশন আসে আর কি। ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশন বলতেছি। আবার এই ট্রান্সফার ফাংশনকে জি অফ এস দ্বারা প্রকাশ করে, এটা আমরা আগেও দেখছিলাম একদম শুরুতে, এটাকে এইচ অফ এক্স দ্বারাও প্রকাশ করে। কই, এই যে জি অফ এস। ঠিক আছে, এখানে ম্যাথ বেশি নাই, কয়টা ম্যাথ আছে, মাত্র 6টা। 6টা ম্যাথ আছে, তার মানে 6টা ম্যাথ করলেই আশা করা যায় এরকম টাইপের এই আচ্ছা আপনারা আবার পরীক্ষায় কমন পাবেন আর কি। ঠিক আছে, আপনাদেরকে তাহলে হচ্ছে আমি বিএলসি তে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আপনারা সময় মতো করে জমা দিয়ে দিবেন। ওই অ্যাসাইনমেন্টের জন্য মার্ক থাকবে হচ্ছে 2। ঠিক আছে, স্যার আমাদের টাইম দিয়েন 1 সপ্তাহের মতো। আরে ভাই 2টা ম্যাথের জন্য একসাথে টাইম দিব? স্যার দুইটা, স্যার আর একটা কোনটা স্যার, ওইটা বুঝতে পারিনি আমি তো স্যার, নেট না, ড্রপ আরেকটা আমি করছিল। নিজে বানিয়ে দিব।
জি স্যার, জি স্যার। ঠিক আছে? স্যার তাহলে একদিন সময় দেন একটু স্যার। জি স্যার। স্যার একটু সময় দেন স্যার আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, 2-1 দিন সময় দিব, সমস্যা নেই। স্যার 3 দিন দিয়েন স্যার। 3 দিন। আচ্ছা ঠিক আছে, দিব। আচ্ছা শোনেন, আমার পিসিতেও চার্জ প্রায় শেষ। আপনারা এক কাজ করেন, কোশ্চেন আছে এখন আর কারো? না স্যার। আচ্ছা তাহলে হচ্ছে আপনারা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেন, দিয়ে হচ্ছে ক্লাস থেকে লিভ নিতে পারেন, হ্যাঁ? স্যার স্লাইড গুলো দিয়ে দিয়েন আজকেই। হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করব আজকেই দেওয়ার। হ্যাঁ? No. স্যার আমরা কি লিভ নিব? হ্যাঁ অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আপনারা লিভ নিতে পারেন। সবার যদি দেওয়া হয়ে যায় আমি হচ্ছে আমাদের সেশন ক্লোজ করতেছি, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।